সাপের বাচ্চা একটি কিংবা দুটি নয়, প্রায় ৪০টি। ধারণা করা হচ্ছে এগুলোর জন্ম হয়েছে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন ঘাগড়া গ্রামের চৌরাস্তার বাজারের শিফা ফার্মেসি নামে এক ঔষধের দোকানের কার্টুনের ভেতরে। বিগত কয়েকদিন ধরেই ওই বাজারের আনাচে কানাচে প্রায় প্রতিদিনই দেখা যেত সাপের বাচ্চা। সাপের ভয়ে ক্রেতারা ওই বাজারে যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন। এই সাপের রহস্য কয়েকদিন ধরেই জানার চেষ্টা করছিলেন ব্যবসায়ীরা। এমন ভীতিকর অবস্থার রহস্যের উন্মোচন হলো শনিবার। এশার নামাজের পর বাজারে শিফা ফার্মেসি পরিষ্কার পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়। তখন একটি বড় কার্টুন পরিষ্কার করার সময় সাপের বাচ্চাগুলো দেখা যায়। 10 দিন যাবৎ ঘাগড়া চৌরাস্তা বাজারে প্রতিদিনই সকাল বিকাল 2টি 3টি করে 4টি 5টি করে সাপের বাচ্চা পাওয়া যেত। এই সাপের বাচ্চার কারণে ঘাগড়া বাজারের ক্রেতা এবং বিক্রেতারা সকলেই আতঙ্কিত। আসলে ঘাগড়া চৌরাস্তা বাজারে আমরা কয়েকদিন ধরে শুনতেছি যে অনেকগুলো দোকানের মধ্যে ছোট ছোট সাপের বাচ্চা বের হইতেছে, অনেকেই বলতেছে। কিন্তু তারই ধারাবাহিকতায় আজকে একটা ওষুধের দোকান পরিষ্কার করতে যায় দেখা গেল ওই কার্টনের ভিতরে ছোট ছোট অনেকগুলো বাচ্চা। পরে সবাই খবর পায়া শুনে আমরা সবাই গেলাম, যাই পরিষ্কার করলাম। পরিষ্কার করে দেখা গেছে অনেকগুলো সাপের বাচ্চা, প্রায় 40 থেকে 50টা সাপের বাচ্চা পাওয়া গেছে। উৎসুক জনতা সাপগুলো মেরে ফেলেছে। বাজারের ব্যবসায়ীদের ধারণা এ বাজারে আরও কোথাও সাপ বসবাস করে। এ কারণে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। বড় সাপটা নাই। নিউজ ডেস্ক 52 টিভি। রাসেল যে সদর সাপুরি নাম লিখে দাও। এটা বুড়িয়া ডাকো। 34 35 36 37 38 40টা। ওই যে আরেকটা আনছি, আরেকটা আছে। দশ দিন যাবৎ ঘাগড়া চৌরাস্তা বাজারে প্রতিদিনই সকাল বিকাল 2টি 3টি করে 4টি 5টি করে সাপের বাচ্চা পাওয়া যেত। এই সাপের বাচ্চার কারণে ঘাগড়া বাজারে